হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি আছি ভালোই, তবে ইদানিং কাজ কাম খুবই কম, এই জন্য একটু দোকানদারি বেশি করা হয়। তো ফার্ম তো খালি, তো জানুয়ারির শেষ সপ্তাহে হয়তো আবার মুরগির বাচ্চা তোলা হবে। তো মুরগি কিছু সৃষ্ট খাবার আছে, সেগুলো এখন মাছকে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদের মনে আছে কিনা জানি না, তো গত বছর এই দিনেই আমাদের পুকুরে অনেক বড় সর্বনাশ হয়েছিল। হয়তো তার আগের থেকে আমাদের সাথে অ্যাক্টিভ আছেন, তারা জানবেন। পাঙ্গাস মাছের লিভারের সমস্যা হয়েছিল, যার কারণে অনেক অনেক মাছ মারা গেছিল। মানে 3 লাখ টাকা লস হয়েছে, ওষুধপত্র মাছ সব মিলায়া। তো এখন বর্তমানেও মাছ আছে, পাঙ্গাস মাছই আছে। তো এখন তো খাবার দেওয়া হয় না, কারণ মাছের যে বাজার, মানে খাবার দিয়া মাছ বানানো তাও বিক্রি করা, এটা মানে লসের পরিমাণই বেশি দাঁড়ায়। এই জন্য খাওয়ানোর চেয়ে না খাইয়ে যেটুকু হয় সেইটুকুই ভালো। তো এখন শুধু পোলট্রির যে মল পুকুরে পরে মাছগুলো খায়, তাছাড়া বাড়তি কোনো খাবার দেওয়া হয় না। তো এখন যে মাছগুলো আছে, এগুলো হয়তো সামনে আর 2-6 মাস পরে বিক্রি করা হবে, কারণ খাবার না খাইয়ে যেটুকু বড় হয়। বন্ধুরা, মাছগুলোকে এখন খাবার জন্য ডাকলেও আসে না, কারণ এখন তো মাছকে খাবার দেওয়া হয় না। আর এখন তো শীতকাল তো এমনিতেই মাছকে খাবার দেওয়া হয় না, কারণ তখন মাছের অক্সিজেনের সমস্যা হয়। তো আগে তো মাছকে খাবার ডাক দিলে সব মাছ এসে জড়ো হইতো, খাবার দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলতো। তো কিছু খাবার ছিল, কয়েকদিন ধরে দিব করি, কিন্তু আর দেওয়া হয় না। তো আজকে মেঘলা রানী দিতেছে। মেঘলা রানী মাছকে খাওয়ানোর জন্য কতভাবে বুদ্ধি করতেছে, কিন্তু মাছ উপরে দেখা যাইতেছে না, কিন্তু মাছ আসছে জলেতে ভুরভুরি তুলছে। বন্ধুরা, সারাদিন একটা কাজ আছে, মনে যে এটা করলাম হয়তো কোনো কাজ নাই, কিন্তু তা না, কাজ থাকেই। তো সন্ধ্যা বাতি ধূপ দিয়ে এখন বসে বসে সুপারি কাটতেছি, তারপর রান্না করতে যাব। আর এদিকে মেঘলা রানী পড়তে বসছে, মানে পড়াও দেখতেছি, আর এখানে বসে বসে সুপারিও কাটতেছি। এই হলো অবস্থা। তো সংসার জীবনটা খুবই কষ্টের জীবন। এখানে সবাইকে ভালো রাখার জন্য সারাদিন কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, মানে সব দিকে খেয়াল রাখতে হয়, নিজেরও খেয়াল রাখতে হয়। কারণ নিজে সুস্থ না থাকলে, নিজে ভালো না থাকলে, তাহলে সবার খেয়াল আর ভালো রাখা যাবে না। তো বন্ধুরা, এখন রাত 7:30 বাজে। তো আজকে মাংস রান্না করব, আগের থেকে ভিজিয়ে করে রাখছিলাম। আর আলু আর ফুলকপি ভাজি করব, আর বেগুন পোড়া করব। তো বন্ধুরা, আমার মা আলু আর ফুলকপি ভাজি করে যেভাবে মানে খেতে ভালো লাগে, ভাতের চেয়ে রুটির দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। তো আজকে আমিও সেভাবে আলু আর ফুলকপি ভাজি করছি। মাঝে মাঝে ভাজি করি, রুটি দেখা হয়, ভাত দেখা হয়। তো প্রথমে তেলে তেজপাতা আর জিরা দিয়ে, পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, পরে ফুলকপি আলুগুলো ছোটো ছোটো করে কাটি, পরে হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে ঢেকে সিদ্ধ করে নাড়াচাড়া দিয়ে, পরে যখন লাল লাল হয়ে আসে তখন একটু জিরা দারচিনি বাটা, সাথে একটু চালের গুঁড়া দিয়ে পিঠালি, এমনিতে একটু ঝরঝরা থাকে, ওটা দিলে একটু সুন্দর হয়, মাখা মাখা হয়। আর জিরা দারচিনি দিলে দেখা যায় কফির স্মেলটা আরও বেশি ভালো হয়। তো পরে নাড়াচাড়া দিয়ে যখন লাল লাল হয় তখন এটাকে নামিয়ে নিই। তো একটু বেশি করে ভাজি করতেছি, রাতে ভাত দিয়ে খাবো, আর থাকবে সকালবেলা রুটি দিয়ে খাবো। তো মাংস রান্না কি দেখাবো, এটা আমরা সবাই পারি, একজন এক একভাবে রান্না করি। আসলে রান্না বিভিন্নভাবেই করা যায়, তবে তেল মশলার মনোযোগ দিয়ে রান্না করলে, সবভাবেই রান্না করলেই খাওয়া যায়। তো আজকে সব কিছু সম্বার দিয়ে তারপর মাংস দিয়ে রান্না করব। বন্ধুরা, এদিকে আমি লেবু আর শশা কাটতেছিলাম, এর মধ্যে চুলায় তো মাংস বসাইছি।
একটা মাংসের হাড় ঠাস করে ফুটে উঠছে। কোনো দিনও তো এরকম হয় না, এমনিতে শব্দ হয় ছোটোখাটো, কিন্তু আজকে এত জোরে শব্দ হয়েছে। পরে মাংসের তেলের মশলা দিয়ে এদিক দিয়ে পুরোটা একদম মাইখা গেছিলো। পরে আবার চুলায় মাংস থাকতে থাকতে মুইসা পরিষ্কার করলাম। তো এদিকে মাংস রান্নাটা হয়ে গেছে। নতুন আলু দিয়ে একটু কম করে ঝুল দিয়ে আজকে তরকারিটা। তো বন্ধুরা, বেগুন পোড়া ভর্তা খেতে আমাদের সবারই ভালো লাগে। তো মাটির চুলা তো আর নাই, তো গ্যাসের মধ্যেই এইভাবে বেগুন পুড়ি। তো মাঝে মাঝে বেগুন পোড়া হয়, কারণ এখন শীতের দিনে, বিশেষ করে শীতের দিনে বেগুন পোড়া খেতে আরও বেশি মজা লাগে। তো বেগুন পোড়া হয়ে গেলে সাথে সাথেই বেগুনের উপরে খোসাটা ছাড়াতে হয় গরম গরমই, কারণ ঠান্ডা হয়ে গেলে তখন দেখা যায় খোসার সাথে বেগুনও উঠে আসে। তো ছাল ছাড়াইয়া পরে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল আর লবণ দিয়ে এখন ভালো করে মেখে বেগুনটা ভর্তা করে নিতেছি। তো বেগুন ভর্তা একটা স্মেল, মানে গ্রানটা এটা অনেক বেশি ভালো লাগে, পুরা একটা ফ্লেভার বের হয় ভর্তার থেকে। তো বন্ধুরা, শীতের রাতে রান্না হতে দেরি হয়, যদিও আমার এমনিতেও সব কাজ শেষ করে রান্না করতে একটু দেরি হয়। তো রান্না হওয়ার সাথে সাথেই গরম গরম সবাইকে খেতে দিই। তো এখন সবাইকে খাওয়া দাওয়া শেষ, সবার খাওয়া শেষ, এখন আমি খাইতেছি। তো গরম গরম খেতে তো অনেক মজার। বেগুন ভর্তার কথা কি বলবো, আজকে একজন অতিথি ছিল। তো আমার খাওয়া শেষ হয়, তারপর খরগোশের জন্য ভাত নিয়ে যেতেছি। তো মেঘলাকে ভাত দিলেই তো ভাত একটু বেশি করে আর বলবে যেটা খরগোশের জন্য রাখছি, খরগোশকে দিবা। মানে মেঘলা খরগোশ বিক্রির কথা শুনতে পারে না। আর আমিও ভাবতেছি যে থাকতে থাক। তো খরগোশগুলো ভাত দিছি, ভাত দেওয়ার সাথে সাথে একদম মজা করে খাইতেছে। আর কিছু ঘাসও দিয়ে দিছি, কারণ এরপর তো রাতে খাবার দিতে আসবো না, আবার সকালবেলা খাবার দিব, এখনই শেষ। তো বন্ধুরা, কয়েকদিন ধরে মেঘলা নতুন বই দিছে, তো বইগুলো সেলাই করে মলাট লাগাই দিব। সেই সময় আর আমার হয় না, মেঘলা তো বলবে যে কখন মলাট করে দিবে, সেলাই করে দিবে। তো ভাবলাম এখনই করি। তো খাওয়া দাওয়া তো শেষ, এখন ভাবলাম যে বৈশা বইগুলো সেলাই করে মলাট করে স্টেপলার লাগাই দিই। তো বন্ধুরা, জানি না আপনাদের ছোটোবেলার কথা মনে আছে কিনা, তবে আমার যেদিন বই দিত ওই দিনই গিয়ে মলাট কিনে আনতাম। একটা করে মলাটের তাও 2.5 টাকা করে নিত। এক এক দৃশ্য সিনারি দেখে দেখে মলাট কিনে আনতাম। পরে সেগুলো সেই দিনে আইনা সেলাই করে বইয়ে লাগাইতাম। তো মেঘলার বইয়ের মলাটগুলো অনেক সুন্দর সুন্দর, একটাতে চিংড়ি মাছ, একটাতে ডিম, আর একটাতে গাবি আর বাছুর। তো বইগুলো মলাটগুলো শেষ, আর সাইডের নাম লেখা দিয়েছি। উপরে নাম লেখলাম না, মনে যে মলাটের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন ভিডিওতে। সবাই ভালো থাকা হয় যেন।